নিয়ে নিয়েছি এখানে বেগুন গোল গোল করে কেটে। গোল কাটবেন না লম্বা কাটবেন সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। একটু মোটা করেই কেটে নিয়েছি। এবার এতে ধোয়া কিন্তু হয়েই গেছে। এতে পরিমাণ মতো নুন, হলুদ আর সামান্য একটুখানি চিনি মেখে রেখে দেবো এই দিয়েই। মোটামুটি 15-20 মিনিট রাখার পরেই দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ মতো চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা দেওয়ার অন্য কোনো কাজ নেই, যেমন অতিরিক্ত তেল শুষে না নেয় বেগুনটা, এটাই হচ্ছে তার কারণ, আর কিচ্ছু নয়। এখানে আপনারা চাইলে আটা, বেসন বা ময়দা দিতেই পারেন, তবে চালের গুঁড়োটাই ঠিক বলে আমার মনে হয়, কারণ এতে এক্সট্রা কোটিংটা একেবারেই হয় না। এবার প্যানে তেল গরম করে বেগুনগুলো দিয়ে দিচ্ছি ভাজতে। আচ্ছা, এবার এখানে একটা কথা বলি, বেগুনগুলো হাই ফ্লেমে ভাজবেন আর পুরোপুরি যেন সেদ্ধ না হয়ে যায়, কারণ এরপরে তো রান্না হবে, তাই পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে কিন্তু বেগুনগুলো গলে যাবে এর পরের রান্নাতেই, তাই মোটামুটি করে ভেজে তুলে নেবেন। এবার ওই প্যানেতেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, আর এবার দিয়ে দেব এই বড় সাইজের একটা পেঁয়াজ বাটা। এর মধ্যে কিন্তু আমি 2 কোয়া রসুন দিয়ে দিয়েছিলাম, এটা আমি দেখাইনি কিন্তু বলে দিচ্ছি, 2 কোয়া রসুন একটা বড় সাইজের পেঁয়াজের মধ্যে বেটে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা। আপনারা চাইলে বেশি বা কম যেটা ইচ্ছে করতে পারেন। এবার লঙ্কাটাকেও ভালো করে কিন্তু আমি এখানে ভেজে নেব, যেন কাঁচা গন্ধটা একেবারেই না থাকে। ভাজা হয়ে গেলে দিয়ে দেব বড় সাইজের একটা টমেটো পেস্ট। টমেটো পেস্টটাকে দিয়েও এবার ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো দেখুন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর সামান্য একটু চিনি। এই দিয়েও এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন আমি চিনি দিই কারণ টেস্টের ব্যালেন্সের জন্য। যদি আপনাদের কারো অপছন্দ হয় চিনি দেওয়াটা, তাহলে দেবেন না। এবার এটাকে ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব। প্রয়োজনে একটু একটু জল দিয়ে দিয়েও কষাতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু কষানোটা যেন ভালো হয়। কয়েকটা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আমি মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি। আপনারা চাইলে পুরো চিড়ে বা কুচি করেও দিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছে। এবার মশলাটা খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাও এই সময় দিয়ে দেবেন, তাতে ভালো গন্ধ ছাড়বে এবং ভালো কষেও যাবে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব, আর একটু জল মনে হচ্ছে লাগবে, আর একটু জলও দিয়ে দেব। এবার ঝোলটাকে একটু ভালো করে ফুটতে দিন। ফুটে গেলে বেগুনগুলো দিয়ে দেব। একদম বেগুনগুলো শেষের 2 মিনিট আগে দেবেন, কারণ বেশিক্ষণ বেগুন কিন্তু ঝোলে ফুটলে পরে পুরো কাদা কাদা হয়ে যাবে বেগুন গলে, তো সেই বেগুনটা গলারও নেই, তাই বেগুনটা একদম শেষে 2 মিনিট আগে দেবেন। আর একদম মাখা মাখা হবে গ্রেভিটা। দেখুন রেডি হয়ে গেছে কিন্তু আমাদের বেগুনের ঝাল। আপনারা তো অনেকভাবেই বেগুনের ঝাল খেয়েছেন, একবার এইভাবে আমার প্রসেসে খেয়ে দেখুন, অসাধারণ লাগবে খেতে। ওই এক তরকারিতেই পুরো ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে নির্দ্বিধায়। এত ভালো হয়েছিল খেতে, আর যা গন্ধ হচ্ছিল, পুরো বাড়ি গন্ধে মো মো করছিল, এত সুন্দর হয়েছিল খেতে। একবার অন্তত করে খেয়ে দেখুন।